আমি যা ইচ্ছা তাই করলাম, জাতিগত অশিক্ষার কারণে সেটা গ্রহণযোগ্যও হয়ে গেল মানুষের কাছে। গান রিলিজ করলাম আর জায়নামাজে বসে আল্লাহ আল্লাহ করলাম, আল্লাহ আমার গানটা হিট করিয়ে দাও, এভাবে কিন্তু সিস্টেমটা এরকম না। সিন্ডিকেট কথাটাকে অন্যভাবে একটু বললে ভালো হয়। একজন মিউজিক ডিরেক্টরের কি একজন রাইটার খুব পছন্দ হতে পারে না? সিন্ডিকেট কথাটাকে অন্যভাবে একটু বললে ভালো হয়। আ গ্রুপ অফ পিপল যারা একসাথে কাজ করে, এইভাবে বললে কিন্তু জিনিসটা নেগেটিভ হয় না। কিন্তু সিন্ডিকেট বললে জিনিসটা ওই পর্যায়ে পড়ে যে লবণ ব্যবসার সিন্ডিকেট কিংবা চিনি ব্যবসার সিন্ডিকেট। আমাদের আর্ট ওয়ার্ল্ডে আসলে ওই রকম সিন্ডিকেট আমার চোখে আসলে পড়ে না। পড়তেই পারে, একজন মিউজিক ডিরেক্টরের কি একজন রাইটার খুব পছন্দ হতে পারে না যে ওর গান ছাড়া ওর লেখা গান ছাড়া সে করেই না, এরকম তো হতেই পারে। তো গ্রুপ অফ পিপল মিলে ডিপেন্ড করে যেই কাজটা হচ্ছে সেই কাজটা কেমন হলো, কাজটা ভালো হলেই হলো, সেটা সিন্ডিকেটের দ্বারাই হোক আর ফ্রিল্যান্স দ্বারাই হোক। একটা কথা আমি বলি, এই কথাটা খুব ইম্পর্ট্যান্ট। একটা কন্টেন্ট ধরে নিলাম সেটা গান, সেই গানটা রিলিজ হবে, গানটা রিলিজ হলো, সেই গানটার যদি প্রপার মার্কেটিং না হয়, মার্কেটিং আমি আবার বলছি, মার্কেটিং মানে হচ্ছে বুস্টিং। ধরলাম ইউটিউবে রিলিজ হচ্ছে, সেটার বুস্টিং, একজন আর্টিস্ট যদি কনফিডেন্ট হয় যে আমার গানটা ভালো হয়েছে, আমার গানটা চলবেই, তো সেক্ষেত্রে তার, আমি বলবো যে অন্তত 1,00,000 টাকা তার বুস্টিংয়ে ব্যয় করা উচিত। 1,00,000 টাকা ব্যয় করলে সে মোটামুটি কিছু দর্শকদের কাছে পৌঁছাতে পারবে। সেই দর্শকদের থেকে বাছাইকৃত দর্শকগুলো যারা একদম সেই গানটার প্রেমে পড়বে কিংবা সেই কন্টেন্টটার প্রেমে পড়বে, এভাবেই কিন্তু জিনিসটা আসলে হয়। গান রিলিজ করলাম আর জায়নামাজে বসে আল্লাহ আল্লাহ করলাম, আল্লাহ আমার গানটা হিট করিয়ে দাও, এভাবে কিন্তু সিস্টেমটা এরকম না। ফিউশন করুক, একটার পর একটা গান জোড়া লাগিয়ে বড় কিছু করুক, কিন্তু যে যাই করুক জিনিসটা একটু বুঝে করলে ভালো হয়। তাকে আগে জানতে হবে আমি যা ইচ্ছা তাই করলাম, তারপরে সামহাও জাতিগত অশিক্ষার কারণে সেটা গ্রহণযোগ্যও হয়ে গেল মানুষের কাছে। তখন আমি ভেবে ফেললাম যে এটাই তো রাস্তা, এবং একটার পর একটা ওই সি গ্রেডের কন্টেন্ট আমি দিয়েই যাচ্ছি। এটা আমার মনে হয় না এটা ঠিক। ওরা, আমার 2 ছেলেই মিউজিক করছে, পাশে পড়াশোনাও করছে। আমি দেখতে চাই ওরা যেই ধারার মিউজিকই করুক না কেন, সুর তাল লয় এই জিনিসগুলো যেন ঠিক থাকে। এই জিনিসগুলো ঠিক থাকলেই যে যেই পথেই হাঁটুক না কেন একটা সম্ভাবনার দুয়ার খুলেই যায়। আমিও তোর জন্য দোয়া করি অনেক।